ওই সকল মানুষদের মাধ্যমে লুটতরাজ হতে পারে না। ওই সকল মানুষদের মাধ্যমে ওই সিলেটের সাদা পাথরগুলো চুরি হয়ে যেতে পারে না। জোরে বলেন ঠিক না? আজকে আপনারা নিউজে দেখেছেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট, যত সম্ভব ওটা কি ভোলাগঞ্জ একটা জায়গার নাম, পর্যটন কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকরা সেখানে ঘুরতে যায়। কি রকম? শুধু সাদা পাথর, উপরে পানি, পানির ভিতরে সাদা পাথরগুলো দেখা যায়, স্বচ্ছ পানির ভিতরে সাদা পাথরগুলো দেখা যায়, শুধু দেখার মতো একদম কি সুন্দর মনোরম। আল্লাহ রাব্বুল আলামিন এত একটা সুন্দর নিয়ামত আমাদের বাংলাদেশে দিয়েছেন, যদি সিলেটে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন। যারা এখানে গিয়েছেন তারা কিন্তু জানেন, সিলেটের জাফলং আছে, এই পাহাড় থেকে পানিগুলো নেমে আসে, একদম স্বচ্ছ পানি, পানির ভিতরের ওই সাদা পাথরগুলো কত সুন্দর লাগে বলেন তো। এই গত 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত ওই সাদা পাথরগুলো লুটেরা লুটতারাজ করে নিয়ে গিয়েছে, আপনারা দেখেন নাই? লুটতারাজ করে নিয়ে গিয়েছে। যদি আজকে বাংলাদেশে যদি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমাদের হতো, তাহলে ওই সকল পাথরগুলো লুট করে নিয়ে যেতে পারতো? জোরে বলে পারতো না। আজকে পর্যটকরা সেখানে গিয়ে দেখে যে কঠিন অবস্থা, এমনকি এটাও নিউজ এসেছে অনেক পর্যটককে ওই সকল লুটতরাজ করা লোকেরা তারা সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, তারা লুট করার জন্য। কি একটা কঠিন অবস্থা, মরুভূমির মতো হয়ে গিয়েছে এত সুন্দর একটা জায়গা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে সঠিক আইন, সঠিক বিচার না থাকার কারণে দেশের আনাচে কানাচে এই সকল লুটতরাজ আছে না নাই? জোরে বলেন। এই সকল লুটতরাজ দিয়ে আমাদের দেশটাকে ভরপুর হয়ে গিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি আমার আইনে কোনো রাষ্ট্রে কায়েম হয়ে যায়, ওই দেশটার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেবেন তিনি কে?